সম্মানিত দর্শক, চারিদিকে কি শুনি, এও কি সম্ভব? যদি এটা সম্ভব হয় তাহলে তো লেখা চুকে গেল। সেরকমই আমার কাছে মনে হইতেছে। চতুর্দিকে শুধু নানান ধরনের সংবাদ কানে এসে বাজতেছে, চোখের সামনে পড়তেছে। মানে সংবাদগুলো পড়ে আমি কোনোভাবেই তাল ঠিক রাখতে পারতেছি না যে কী বিষয় নিয়ে, আদৌ মূল বিষয় কি, খেলাটা কি হচ্ছে, কেই বা খেলতেছে, কয় হাত দিয়ে খেলতেছে, 2 হাত দিয়ে খেলতেছে না 10 হাত দিয়ে না 20 হাত দিয়ে, বোঝা যাইতেছে না। এই সংবাদ এসতেছে যে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভোটে শিবির জয়লাভ করছে। এই সংবাদ এসতেছে যে জামাতের সাথে আওয়ামী লীগের গোপন আঁতাত আছে। আবার এই সংবাদ এসতেছে যে না, ছাত্র শিবির গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা অবস্থান গড়ে তুলছে। নানান ধরনের প্রশ্ন কিন্তু সংবাদ সামনে আমাদের আসতেছে। তারপরে দেখেন, আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 11 তারিখ, রোজ বৃহস্পতিবার, 2025 সাল। ডাকসু নির্বাচন হইতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হইতেছে। সেই নির্বাচনে কি কি হইতেছে, দুনিয়ার অভিযোগ। আমার তো মনে হইতেছে যে অভিযোগের দিকে যদি একটু বিবেচনা করা যায় তাহলে পরে জাকসু বেশি জমজমাট হইতেছে। ডাকসুতে যখন ছাত্র দলের ভরাডুবি হলো, তখন বিএনপির বড় বড় নেতারা বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিলেন। সেটা আমরা দেখছি যে তাদেরকে কাজ করতে হবে, আওয়ামী লীগের বিষয় আসতেছি, হঠাৎ করে মাঝখানে ঢুকে গেছে। সত্যিকার অর্থে এটাও কি সম্ভব? যেমন ধরেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব যে কথাটি বলছে, সে কথাটা আমি একাধিক ভিডিওতে বলছি, তারপরে এই ভিডিওতে বলা উচিত, কারণ আমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি বলছেন, ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। জামাতের এত ভোট কোত্থেকে এলো হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি, বলা হয় খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তারা আবার এলো কচু কাটা করবে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই কথাটা বলতেছে কে? জনাব মির্জা আব্বাস সাহেব। যে যখন বিভিন্ন দলের সাথে তারা বসেন, তখন বিএনপিকে সবাই মিলে আলোচনা করে যেভাবেই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে। যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কিন্তু সবাইরে কচু কাটা কাটবে, অথবা আওয়ামী লীগকে ঠেকাইতে হবে। এই আলোচনা শুনে তো বিএনপি আওয়ামী লীগের পিছিয়ে লেগে আছে। তারা আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানো ব্যস্ত, তারা ধানমন্ডি দখল নেওয়ায় ব্যস্ত, তারা শোক দিবসে বাধা দেওয়াতে ব্যস্ত। মোট কথা আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত। অপরদিকে নাকি মির্জা আব্বাস সাহেব অভিযোগ করতেছে যে জামাত তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে গেছে। আচ্ছা, যদি আমি যুক্তিতর্কের খাতিরে ধরে নেই যে জনাব আব্বাস সাহেবের কথাটা সত্য, তাহলে এটা কি সম্ভব? ছাত্রলীগ কি ভোট দিতে পারে শিবিরকে? সেই বিষয়টা সম্পর্কে আমি একটু খোঁজাখুঁজি করলাম, চিন্তা ভাবনা করলাম যে আদৌ কি সম্ভব কিনা। খুঁজতে একজন ব্যক্তির মন্তব্য আমার সামনে এসে পড়লো। সেই মন্তব্যটা পড়ার পরে আমার কাছে যুক্তিকতা ফিরে পেলাম আমি, যে হ্যাঁ, যুক্তি আছে কথায়। আপনারা তার কথাগুলো শুনুন, যুক্তি খুঁজে পাইতেও পারেন। নাম হচ্ছে আলী হোসাইন লিটন। তার একটা মন্তব্য, ছাত্রলীগের ভোটে ডাকসুতে ছাত্র শিবির জিতেছে। আমি একজন, লিটন সাহেব বলতেছে, তিনি একজন ছাত্রলীগের কট্টর সমর্থক হয়েও চেয়েছি ডাকসুতে ছাত্র শিবির জিতুক। কারণ সারা দেশে যেভাবে বিএনপি ও ছাত্র দল আমাদের মতো নিরীহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার করেছে, সেই তুলনায় জামাত এবং ছাত্র শিবির ছিল অনেক নমনীয়। অনেক ক্ষেত্রে জামাত নেতারা আমাদের মতো নিরপরাধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের রক্ষা করেছে। তাই যে আমাদের প্রতি সহানুভূতি দেখাবে তাদেরকে আমরা আমাদের ভোট দেব, এবং আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জামাতকে ভোট দেব ইনশাল্লাহ। এই কথাটা কে বলতেছেন? ছাত্রলীগের একজন কট্টর সমর্থক আলী হোসেন লিটন। এই মন্তব্যটা পড়ার পরে আমি যৌক্তিকতা খুঁজে পেলাম যে হ্যাঁ, কথায় তো যুক্তি আছে। যেমন ধরেন, ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 5ই আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে নিপীড়ন নির্যাতন করছে ছাত্রলীগকে নাকি ছাত্রদল।
তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখছি, সেই হিসাবে কিন্তু এটা হলেও হতে পারে। মির্জা আব্বাস সাহেব যে সন্দেহটা তিনি তুলে ধরছেন, আমি মনে করি যে এটা হলেও হতে পারে। তারপরে একটু আমরা যদি নেপালের দিকে তাকাই, নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি। তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি সামরিক বিমানে করে তিনি আছেন নেপালের মধ্যে কোনো একটা মানে সামরিক হেফাজতে আছেন। সেখান থেকে তিনি মন্তব্য করছেন যে ভারত বিদ্বেষের কারণে নাকি তাকে ক্ষমতাচ্যুত হইতে হলো। এখন অনেকে বলা বলি করতেছে যে ভারত বিদ্বেষের কারণে, তাহলে কি ভারতে নেপালে ঘটনা ঘটাইলো যে ভারত বিদ্বেষের কারণে ওখানে প্রধানমন্ত্রী মানে ক্ষমতাচ্যুত, এখন যিনি ক্ষমতায় গেলেন তিনি নাকি ভারত প্রেমী বা ভারতের পছন্দের একজন ব্যক্তি, তিনি ক্ষমতায় বসলেন। এখন অনেকে বলতেছে তাহলে এরপরে কি বাংলাদেশের পালা? মানে এই ধরনের নানান ধরনের হিবিজিবি সংবাদ, এই সংবাদ মনে করেন যে এখন যেটা শুনতেছি 2 মিনিট পরে সেটা নাই, 5 মিনিট পরে সেটা নাই, নতুন সংবাদ চলে আসতেছে, মানে মিলানোই কঠিন। কী বিষয়ে কথা বলুন, সবসময় মনে হয় দৌড়ের উপরই আছে। বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে সংবাদের কোনো শেষ নাই, একের পর এক সংবাদ আসতেছে। ছাত্রলীগের জয় জয়কার, এই বিষয়ে আবার মানে আলাদা আলোচনা শুনলাম যে চারিদিকে নাকি ছাত্রলীগের জয় জয়কার হইতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হইতেছে ছাত্রলীগের জয় জয়কার। সেখানে তারা আবার কী যুক্তি দিতেছে? তারা যুক্তি দিতেছে, দেখেন ছাত্রলীগ এমন একটা সংগঠন যে সংগঠনের ভোট ছাড়া কেউই সংখ্যাগরিষ্ঠ হইতে পারতেছে না। বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হইতেছে যে ছাত্র শিবিরের তো এত ভোট নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কীভাবে 15-16 হাজার ভোট নিয়ে নির্বাচিত হতে পারে? এটা অবশ্যই সন্দেহ। ছাত্রলীগ তাদেরকে ভোট দিছে, তাইলে যদি ছাত্র শিবিরের সেরকম ভোট না থাকে, ছাত্র দলের চেয়েও তা কম পাওয়ার কথা। ছাত্র দল যদি 4,000 4,500 ভোট পায় থাকে, ভিপি পদপ্রার্থী যিনি আছিলেন, ছাত্র শিবির তাহলে 2-3 হাজার ভোট পাওয়ার কথা, কিন্তু তিনি ভোট পাইছেন 15,000, তার মানে 12,000 ভোট কি ছাত্রলীগের। সেই জন্য ছাত্রলীগের ভোট ব্যতীত কেউ তো সংখ্যাগরিষ্ঠ হতে পারতেছে না। এইভাবে নানান যুক্তি সামনে আসতেছে, নেপালের বিষয়টা সামনে আসতেছে, আবার ডাকসু জাকসু জামাতের সাথে আওয়ামী লীগের আতাত, তারা গোপনে মানে চুক্তিবদ্ধ হয়ে সব ভোট শিবিরকে দিছে। আবার বিভিন্ন মানুষের যুক্তি, একটা টালমাটাল অবস্থার মধ্যে আমি নিজেই পড়ে গেছি। আপনাদের কাছে যে আমি হুদাই পেশাল পারবো, কী বিষয়ে পারবো এটাই বুঝতেছি না। আমি নিজেই টালমাটাল অবস্থার মধ্যে পড়ে গেছি যে কোনটা থেকে কোনটা ধরবো, কোনটা বলবো, কোনটা মানে কী হয়। এ হলো অবস্থা। যাই হোক, আপনাদের মতামত এটা জানিয়ে দিন যে এটাও কি সম্ভব? ছাত্রলীগের ভোট ছাত্র শিবিরকে দেওয়া, আবার জামাতের সাথে আওয়ামী লীগের আতাত, তারপরে আবার নেপালের সাথে বাংলাদেশের মানে তুলনা বা কানেক্ট করার চেষ্টা, এই বিষয়গুলো আপনার মতে কী?